এখানে আসছি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব ও বাকি উপদেষ্টা মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে আপনারা আমাদের শান্তিতে থাকতে দেন। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সুফিবাদী মানুষ, আমরা মানবতায় বিশ্বাস করি। আমাদের এই সুফিবাদী মানুষরা মানবতার কল্যাণে আমরা নিয়োজিত। আমরা এখানে অলি আল্লাহদের দরবারে আসি। আমাদের যদি কোনো প্রবলেম আপনাদের চোখে লাগে, আপনারা আমাদের সাথে বসেন, আহ্বান করেন, আমাদের ভুল ধরিয়ে দেন। যদি কেউ কোনো জায়গায় থেকে কোনো দরবার থেকে ভুল ত্রুটি করে, সেজন্য তো পুরো বাংলাদেশের দরবারের সবাইকে আপনারা পথভ্রষ্ট ভুল ব্যাখ্যা দিতে পারেন না। যারা মাজার ভাঙছে তাদের কি প্রশ্ন ছিল, তাদের একটা কারণ ছিল। আরেকটু জোরে প্রশ্ন করেন। যারা মাজার ভাঙছিল তাদের থেকে আমরা একটা শুনতে পেয়েছি যে মাজার ভাঙার কারণ হচ্ছে এখানে যারা থাকে তারা মাদক সেবন করে, অপরিষ্কার থাকে, নামাজ রোজা পড়ে না। এই বিষয়ে আপনি কি বলতে চান? এখন আমার প্রশ্ন, আমার ইচ্ছা আমি জাহান্নামে যাব, আমার ইচ্ছা আমি জাহান্নামে যাব, আমার ইচ্ছা তো আমাকে জোর করে কেউ জান্নাতে নিয়ে যেতে পারবেন? তো এটা হচ্ছে বাংলাদেশ, শান্তিপ্রিয় দেশ এবং স্বাধীন দেশ। যার যেখানে বিশ্বাস সে সেখানে যাবে। কেউ যদি বিশ্বাস হয় মন্দিরে যাবে, কেউ যদি বিশ্বাস হয় গির্জায় যাবে। সূরা ইউনূসে আল্লাহ পাক তার ওলিয়া আউলিয়াদেরকে এমন সম্মান দিয়ে তুলে ধরছেন, তারপরও মানুষের জ্ঞান ভুলে না। আল কোরআন যদি মানুষ বিশ্বাস করে তাহলে তার ওলিয়া আল্লাহদের বিশ্বাস করতে বাধ্য। সূরা ইউনূসে আল্লাহ পাক আল কোরআনে তার ওলিয়া আউলিয়া তার বন্ধুদেরকে সে তার সম্মান তুলে ধরছে। তাহলে আপনারা ওয়াহাবি মানুষকে ধর্ম অন্ধ যারা বুঝে না তাদেরকে আপনারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে পথভ্রষ্ট করেন কেন? আমরা মাওলা হুসাইনের সৈনিক, আমরা সত্যের সৈনিক, আমরা সত্যের পথে আছি। যারা এই মাজার বিরোধী কাজ করে বা মাজার বিরোধী কথা বলে, এই যে অশান্তি সৃষ্টি করে, ইসলাম শান্তির জায়গা, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো কোনো ধর্মের মানুষের বিরোধিতা করে না, আর সেই শান্তি একমাত্র সুফিবাদীরাই বজায় রাখছেন। আচ্ছা, একটু প্রশ্ন করি। প্রথমে মাজারের গুরুত্ব সম্পর্কে আপনি জানতে চাই, কেন মাজারকে আসতে হবে বা কেন করতে হবে? মাজারের গুরুত্ব আমি বলবো, ওলি আউলিয়াদের আল্লাহ পাক আল কোরআনে তার সম্মান তুলে ধরছে যে আল্লাহ পাকের বন্ধু, যে আল্লাহর বন্ধু হইতে পারছেন। আল্লাহর জবান তার জবান, আল্লাহর হাত তার হাত। তাহলে আমরা ওলি আউলিয়াদের সম্মান করবো না কেন? আপনি কি বলতে চাচ্ছেন উনি আল্লাহর বন্ধু? অবশ্যই আল্লাহর বন্ধু। আমরা তো জানি আল্লাহর বন্ধু একজনই, এটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্ধু একজন ছিল। আপনি আমাকে বলেন, এই আল্লাহর বন্ধু যখন ওফাত নিলেন, তারপরে আমরা এই ইসলামটাকে কিভাবে পাবো? আমরা কি তাইলে আর আমরা এই আগে পারবো না? ওই পর্যন্ত শেষ? না, সেটা না। তা আমাদের সত্য ধর্মটাকে প্রচার করতে আল্লাহ রাসূলের এই সত্য ধর্মটা এই পর্যন্ত আসলো, আমরা ইসলাম পাইলাম কোথায় পাইলাম? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যায়, এরকম কোন ইয়া আছে? আল্লাহর বন্ধুরা মৃত না, আল্লাহ পাক আল কোরআনে সেটা দিয়ে দিয়েছেন, তাদেরকে রিজিক দান করেন। আমার আল্লাহ পাক স্বয়ং তাদের রিজিক দান।